আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা ৮০টারও বেশি রোগ যেমন সারায়, তেমনি আপনি সুস্থ থাকা অবস্থায়ও এই ভিডিওটা আপনাকে অনেক রোগ থেকে বাঁচাবে। এই জিনিসটার অনেক ঔষধি গুণ থাকলেও সেগুলো না জানায় আমরা ব্যবহার করি না। এটা একটা নতুনভাবে আসা বা আবিষ্কার করা কোনো জিনিস নয়। হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদে ঔষধি হিসেবে এর গুণের কথা লেখা থাকলেও আজ পর্যন্ত মানুষ এর ঔষধি গুণ সম্পর্কে সচেতন নয়। আয়ুর্বেদে একে বলা হয় গন্ধর্বস্তাদি তেলম, ইংরেজিতে বলা হয় ক্যাস্টর অয়েল, এবং আমরাও ক্যাস্টর অয়েল হিসেবেই জানি। চরক সংহিতা অনুযায়ী বলা যায় খাওয়ার পর শরীরে একে একে 7টা ধাতু তৈরি হয়। এর মধ্যে 7 নম্বর অর্থাৎ শেষ স্তরে শুক্র ধাতু তৈরি হয়। ক্যাস্টর অয়েল সেই শেষ শুক্র ধাতু পর্যন্ত যেতে পারে এবং এই বৈশিষ্ট্যের কারণেই ক্যাস্টর অয়েল অত্যন্ত শক্তিশালী একটা ওষুধ হয়ে ওঠে। এই ভিডিওতে ক্যাস্টর অয়েলের 15টারও বেশি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানতে পারবেন, যা আপনার সামগ্রিক স্বাস্থ্যকে পরিবর্তন করবে এবং আপনাকে অনেক রোগের হাত থেকে রক্ষা করবে। আশা করব আজকের ভিডিও দেখার পর আপনি অবশ্যই এটার ব্যবহার শুরু করবেন। তবে আপনি যদি এটা কিভাবে ব্যবহার করবেন সেটা না জেনে ব্যবহার করেন, তাহলে ক্যাস্টর অয়েল আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই অনুরোধ করছি, পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। ক্যাস্টর অয়েলের প্রথম এবং সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হলো এটা আমাদের ত্বকের জন্য টনিক হিসেবে কাজ করে। টনিক মানে ভাববেন না খেতে হবে, না খেতে হবে না, ত্বকে লাগাতে হবে। এটা আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো করার সাথেই ত্বকের বিভিন্ন সমস্যা যেমন একজিমা, সেরিওসিস, স্ট্রেচ মার্কস, দাগ, রোদে পোড়া, ফুসকুড়ি, ত্বকের ট্যাগ বা যাকে মোল বলে সবই দূর করতে পারে, কারণ এটা ত্বকের ভেতরে গিয়ে গভীরভাবে পরিষ্কার করে। এছাড়াও ক্যাস্টর অয়েলকে ন্যাচারাল বা প্রাকৃতিক মেকআপ রিমুভারও বলা হয়। যদি আপনার ত্বকে বা আপনার মুখে কোনো সমস্যা থাকে, তাহলে সেই জায়গায় এটা ঘষে লাগিয়ে সারা রাত রেখে পরের দিন জায়গাটা ভালোভাবে ধুয়ে ফেলুন। আপনি কয়েকদিনের ভেতরেই তফাৎ বুঝতে পারবেন। শুকনো বা খসখসে ত্বকের জন্য আয়ুর্বেদে ক্যাস্টর অয়েলকে আশীর্বাদ বলা হয়েছে। শুকনো বা খসখসে ত্বকের জন্য ময়েশ্চারাইজার হিসেবে আমরা যে ক্রিমগুলো ব্যবহার করি সেগুলোতে খুবই বিপজ্জনক রাসায়নিক যেমন থাকে, তেমনি ত্বকের জন্য বিষাক্ত এবং কার্সিনোজেন বা ক্যান্সারের জন্য দায়ী রাসায়নিক এর ভেতরে থাকে। ভেবে দেখবেন যে ক্রিমগুলো আমরা ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করি কিন্তু জানি না সেগুলোতে কী এমন জিনিস আছে যেগুলো সাথে সাথে আমাদের ত্বকে মিশে গিয়ে ত্বকের গভীর স্তরে গিয়ে আমাদের রক্তের সাথে মিশে কতটা ক্ষতি করে। আপনি ক্যাস্টর অয়েলকে ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। এতে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, যা সেরা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। শুধু মনে রাখবেন যেন এটা একটু ঘন হয়। তাই আপনি সর্ষের তেল, নারকেল তেল, এমনকি বাদাম তেল মেশালেও খুব ভালো কাজ করবে। এবং হ্যাঁ, আজকের ভিডিওটা বেশি বেশি মানুষের সাথে শেয়ার করুন এবং বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করা থেকে তাদের রক্ষা করুন। দ্বিতীয় কাজ হিসেবে ক্যাস্টর অয়েল আমাদের মুখের বলিরেখা কমাতে পারে। ত্বকের বয়স বেড়ে যাওয়ায় ত্বকের কোলাজেন তৈরি হওয়া কমে যায়। এই কারণে শরীরে বা ত্বকে বয়সের ছাপ পড়ে এবং গালে, চোখের চারপাশে বলিরেখার ভাঁজ তৈরি হয়। এটা শুধু যে বয়সের চিহ্ন তা নয়, অনেক সময় কোনো কারণে যেমন অত্যাধিক মানসিক চাপ, অতিরিক্ত সিগারেট বিড়ি খাওয়া, জল কম খাওয়া, কম ঘুমোনো, অতিরিক্ত আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে কোলাজেনের উৎপাদন কমে গিয়ে ত্বকের ইলাস্টিসিটি কমে গেলেও এমন হতে পারে, যার কারণে কম বয়সী কাউকে বয়স্ক দেখায়। ক্যাস্টর অয়েলের অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য ফ্রি র্যাডিকেলের কারণে ক্ষতি হওয়া ত্বককে সবসময় রক্ষা করে, এটাকে তরুণ করে তোলে। এটা আপনার ত্বককে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। এটা ত্বকের কালো দাগ যা কখনো কখনো মুখে দেখা দেয়, সেক্ষেত্রেও খুব ভালো কাজ করে।
অনেকে বিশেষ করে অল্প বয়সে ব্রণর জন্য খুব সমস্যায় পড়েন এবং ক্যাস্টর অয়েলে অ্যান্টিমাইক্রোবিয়াল রয়েছে যা সব কিছুর সাথে লড়াই করতে পারে। আপনার যদি ব্রণ থাকে এবং আপনি ব্রণর হাত থেকে মুক্তি পেতে চান, তাহলে ক্যাস্টর অয়েল একটা ড্রপার দিয়ে সপ্তাহে 2 বার সেই জায়গায় লাগান এবং তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। আজকাল প্রায় সবাই বিভিন্ন কারণে চুলের সমস্যায় ভুগছেন এবং ক্যাস্টর অয়েলে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের মাথার চুলের লোমকূপের ভেতর গিয়ে আমাদের মাথার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে, রক্ত চলাচল ভালো করতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এমনকি যদি আপনার চুল রুক্ষ শুষ্ক হয় তাহলেও ক্যাস্টর অয়েল খুব উপকারী ভূমিকা পালন করে। এর লুব্রিকেটিং এবং ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য চুল বাড়াতে সাহায্য করে, চুল পড়ে যাওয়ার চান্স কমিয়ে দিয়ে চুলের উজ্জ্বলতা আনে এবং যাদের আর্থারাইটিসের জন্য চুল উঠে যায় তাদের ক্ষেত্রে ক্যাস্টর অয়েল একটা আশীর্বাদ হিসেবে প্রমাণিত। আমাদের শরীরে মাইক্রোবিয়াল ইমব্যালেন্স বা জীবাণুর ভারসাম্যহীনতা ও ইনফ্লামেশন বা প্রদাহ কমায়, যে কারণে চুল পড়া যদি বাতের জন্য হয়ে থাকে তাহলে চুল পড়া বন্ধ হয়ে যায়। গবেষণায় এটাও দেখা গেছে যে এটা খুশকি দূর করার জন্য একটা খুব কার্যকরী প্রতিকার, যা মাথার ত্বকের ইনফ্ল্যামেটরি বা প্রদাহজনক অবস্থা। এক্ষেত্রে আপনার চুলে সপ্তাহে 2 বার করে ক্যাস্টর অয়েল লাগান। সময়ের সাথে সাথে আপনি খুশকি থেকে মুক্ত হয়ে ঘন চকচকে মজবুত চুল পাবেন। কিভাবে এটা লাগাবেন সেটা জেনে নিন। চান করার 2 ঘন্টা আগে ক্যাস্টর অয়েলে তুলো ডুবিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগান। ক্যাস্টর অয়েল বাদাম তেল বা নারকেল তেলের সাথে মিশিয়েও লাগাতে পারেন। এটা চুলের ফলিকলগুলোতে ঢুকে খুশকি দূর করার সাথেই আপনার চুল বাড়াতে সাহায্য করবে। ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে কমপক্ষে 6 মাস ক্যাস্টর অয়েল মাথায় ব্যবহার করতে হবে। ক্যাস্টর অয়েল 2 ঘন্টা চুলে লাগানোর পরে আপনার চুল ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। 2 বার ধোয়ার চেষ্টা করুন যাতে চুলে তেল না থাকে, কারণ যদি চুলে ঘন তেল থেকে যায় তাহলে চুলে ধুলো বালি ময়লা ধরে নেওয়ার সম্ভাবনা থেকে যায়। বারবারা ও নীলের মত অনুযায়ী আপনার শরীরে কোনো ধরনের সিস্ট বা ফোলা ভাব থাকলে এই জায়গায় ক্যাস্টর অয়েলের প্যাক ব্যবহার করতে পারেন, উপকার পাবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ক্যাস্টর অয়েল ভালো কাজ করে। কিছু গবেষণায় দেখা গেছে যে ক্যাস্টর অয়েল রক্তে শ্বেতকণিকার সংখ্যা বাড়ায়, যা আমাদের শরীরে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সাথে লড়াই করার শক্তি দেয়। ক্যাস্টর অয়েল লিম্ফোসাইটের উৎপাদনও বাড়ায়। জেনে নেওয়া যাক লিম্ফোসাইট কী। শ্বেত রক্তকণিকাগুলোর ভেতর অ্যান্টিবডি তৈরি করে লিম্ফোসাইট। তাই যখনই শরীরে ইনফেকশন হয়, শরীর লিম্ফোসাইটের সংখ্যা বাড়িয়ে একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এবার জেনে নিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ক্যাস্টর অয়েলের প্যাক কিভাবে তৈরি করবেন। ক্যাস্টর অয়েলের প্যাক তৈরি করার জন্য একটা শুকনো সুতির কাপড় নিন। ওই কাপড়ে এমনভাবে ক্যাস্টর অয়েল দিন যাতে কাপড়টা ভালোভাবে ক্যাস্টর অয়েলে ভিজে যায়। এই ক্যাস্টর অয়েলের প্যাক আপনার পেটের ওপরের অংশ থেকে নিচের অংশ, ঘাড় এবং কপালে রাখুন। এটা করার ফলে এটা গভীরভাবে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে, এটা ত্বকের ভেতরে চলে যায় এবং এটা আমাদের শরীরের ওই 3টে জায়গা থেকে আমাদের শ্বেত রক্তকণিকাকে বাড়িয়ে আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী হিসেবে প্রমাণিত হয়। শরীরের যেখানে টিউমারের সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, গল ব্লাডারের সমস্যা আছে, সেখানে ক্যাস্টর অয়েলে ভেজা কাপড়টা রেখে দিন। এরপরে ভালো করে ঢেকে দিন। প্রয়োজনে 3-4 টুকরো কাপড় দিয়ে ভালো করে ঢাকার পর একটা তোয়ালে বা কম্বল দিয়ে ঢেকে দিন। এইভাবে ঢাকা দেওয়ার মূল কথা হলো যাতে কোনোভাবেই হাওয়া না ঢুকতে পারে। আগে অনেকবার বলা হয়েছে ক্যাস্টর অয়েলে ইনফ্ল্যামেশন বা প্রদাহ বিরোধী গুণ রয়েছে। জেনে নেওয়া যাক প্রদাহ কাকে বলে। আমাদের শরীরে অনেক সময় বিভিন্ন জায়গা ফুলে গিয়ে প্রদাহ হয়। প্রদাহ আমাদের শরীরের অনেক রোগের কারণেও হয়। প্রদাহের কারণে ব্যথার সমস্যা তৈরি হয়। শরীরের কোনো জায়গায় ব্যথা হলে
কার্যকরীভাবে ক্যাস্টর অয়েল একটা পেইন কিলার হিসেবেও কাজ করে। যদি জয়েন্টে, কোমরে, হাতে, সার্ভিক্যাল ইনফার্ক্ট, প্যারালাইসিস, গাউট ইত্যাদিতে ক্যাস্টর অয়েল ওষুধ হিসেবে খুব ভালো কাজ করে। এতে 90% রেনিক্যাল অ্যাসিড রয়েছে, যার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। তাই আপনার যদি কোনো অটো ইমিউন রোগ থাকে বা সাধারণভাবে কোনো স্বাস্থ্য সমস্যা থাকে, তবে এর অর্থ হল আপনি স্লাগিং লিম্ফোসাইট সিস্টেম বা অলস লিম্ফোসাইট সিস্টেমের সাথে লড়াই করছেন, যার জন্য শরীরে টক্সিন তৈরি হচ্ছে এবং আপনাকে অসুস্থ করে তুলছে। মনে রাখবেন, শরীরের যেখানেই ইনফ্লামেশন বা প্রদাহ হবে বা যন্ত্রণা হবে, তার কারণ হলো টক্সিন। কারণ লিম্ফ্যাটিক কনজেশন বা লিম্ফ্যাটিক সিস্টেমে বাধা ইনফ্ল্যামেশন বা প্রদাহ হওয়ার একটা প্রধান কারণ। ক্যাস্টর অয়েল লিম্ফোসাইটের সংখ্যা বাড়ায়, শরীরের টিস্যু থেকে টক্সিন সরানোর কাজ করে। এছাড়াও ক্যাস্টর অয়েলে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে এবং শরীরের যেখানেই এটা লাগাবেন সেখানে রক্ত চলাচলের গতি বেড়ে যাবে, যার ফলে এটা ব্যথা কমাতে থাকবে। আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধকে বলা হয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যাকে আমরা সাধারণ ভাষায় পেইন কিলার বলে থাকি। অনেকেরই পুরনো কোনো ব্যথা থাকে এবং এটা বলা যায় যে ক্যাস্টর অয়েল সেরা পেইন কিলার, সেরা ব্যথানাশক, সেরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পুরনো ব্যথা বা শরীরের যেখানেই ব্যথা হোক না কেন, যেমন হাড়, জয়েন্ট, পিঠ, কোমর, কাঁধ বা কোথাও ব্যথা আছে, সায়াটিকা আছে, বসে থাকার জন্য অনেকেরই পিঠে ব্যথার সমস্যায় পড়েন। এক্ষেত্রে ক্যাস্টর অয়েলের শুকনো কাপড় ভিজিয়ে ক্যাস্টর অয়েলের প্যাক তৈরি করে শরীরের যেখানে ব্যথা সেখানে ক্যাস্টর অয়েলে ভেজা কাপড়টা রেখে দিন। এরপরে ভালো করে ঢেকে দিন। প্রয়োজনে 3-4 টুকরো কাপড় দিয়ে ভালো করে ঢাকার পর একটা তোয়ালে বা কম্বল দিয়ে ঢেকে দিন। এভাবে ঢাকা দেওয়ার মূল কথা হলো যাতে হাওয়া না ঢুকতে পারে। ক্যাস্টর অয়েল সামান্য গরম করেও প্যাক বানাতে পারেন। গরম করার মানে হলো ব্যথার জায়গায় যাতে তাপ পাওয়া যায় এবং তাপের কারণেই ক্যাস্টর অয়েল শক্তিশালী হয়ে শরীরের আরও গভীরে যাওয়ার কাজ তাড়াতাড়ি করতে পারে, আপনার জয়েন্টে এবং আপনার লিগামেন্টে সঠিকভাবে পৌঁছতে পারে। এরই সাথে কার্টিলেজ বা তরুণাস্থির গভীরে ঢুকে আপনাকে আরাম দিতে পারে। যারা আর্থারাইটিস বা জয়েন্টের ব্যথায় ভুগছেন তাদের সাথে আজকের ভিডিও অবশ্যই শেয়ার করুন, তারা উপকার পাবেন। লিভারের স্বাস্থ্যের জন্য সেরা ক্যাস্টর অয়েল। হ্যাঁ, এটা আপনার লিভার এবং গল ব্লাডারের জন্য খুব শক্তিশালী ওষুধ হিসেবে কাজ করে। আগে বলা পদ্ধতির মতো আপনি ক্যাস্টর অয়েলের প্যাক তৈরি করে লিভারের জায়গায় রেখে ঢেকে রাখুন। প্যাকটা বেশ খানিকক্ষণ রেখে ভালো করে জায়গাটা ধুয়ে ফেলুন। আপনার সমস্যা যদি বেশি হয় তাহলে দিনে বেশ কয়েকবার আপনি এই প্যাকটা ব্যবহার করতে পারেন এবং দেখবেন লিভার, গল ব্লাডার বা কোনো ধরনের সমস্যা থাকলে সেগুলো আর থাকবে না। তবে তোয়ালে বা কম্বল দিয়ে ভালো করে ঢেকে রাখার বিষয়টাও খেয়াল রাখবেন যাতে হাওয়া না ঢুকতে পারে এবং অবশ্যই শুয়ে ক্যাস্টর অয়েলের প্যাক ব্যবহার করবেন যাতে এটা গভীরভাবে শরীরের ভেতরে ঢুকতে পারে। আপনার যদি তোয়ালে বা কম্বল ব্যবহার করতে কোনো সমস্যা হয় বা কঠিন বলে মনে হয় তাহলে ক্যাস্টর অয়েলের প্যাক আপনার ত্বকে লাগিয়ে যে কোনো জিনিস দিয়ে ঢেকে দিলেও কাজ হবে। উদ্দেশ্য একটাই, যাতে ক্যাস্টর অয়েল সরাসরি আপনার শরীরের গভীরে ঢুকতে পারে। যাদের রাতে ঘুম আসতে চায় না, অনিদ্রায় ভোগেন, যা আজ প্রতিটা পরিবারে খুব দ্রুত বাড়ছে, তারা ঘুম না আসার সমস্যার হাত থেকে বাঁচার জন্য ঘুমের ওষুধ না খেয়ে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। জেনে নিন কিভাবে আপনি ক্যাস্টর অয়েল ঘুম না আসার জন্য ব্যবহার করবেন। রাতে শোয়ার আগে 1 ফোঁটা ক্যাস্টর অয়েল নিয়ে আপনার দুটো চোখের পাতায় হালকা করে লাগালে আপনার ভেতর একটা রিল্যাক্সের অনুভূতি এনে দেবে, যা আপনার শরীরে স্বস্তির কারণ হবে। মানুষ ট্যাবলেট খাচ্ছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট পিল খাচ্ছে, ঘুমের ওষুধ খাচ্ছে। এগুলো কোনো না কোনোভাবে শরীরকে আসক্ত করছে, শরীরের ক্ষতি করছে। এই জন্য একবার চেষ্টা করে দেখুন ক্যাস্টর অয়েলের খুব একটা ছোট্ট ফোঁটা
কত শক্তিশালী। কারণ ক্যাস্টর অয়েল খুবই গাঢ় প্রকৃতির, তাই ক্যাস্টর অয়েলের খুব ছোট্ট একটা ফোঁটাও কতটা শক্তিশালী হিসেবে কাজ করে আপনাকে অনিদ্রার সমস্যা থেকে মুক্তি দেবে। আপনি আশ্চর্যজনক ফলাফল পাবেন। আপনি নিজেই দেখতে পাবেন কতটা পরিবর্তন হচ্ছে। আয়ুর্বেদে এই ক্যাস্টর অয়েলকে বাত হরি বলা হয়েছে। বাত মানে তো বুঝতেই পারছেন, হরি মানে দূর করা। এটা বাত দোষ কমায়। আমাদের শরীরে বাত ৮০টারও বেশি রোগ তৈরি করে। জয়েন্টের ব্যথা, চুলের যে কোনো সমস্যা, ত্বকের যে কোনো রোগ, হজমের সমস্যা ইত্যাদি। ক্যাস্টর অয়েল এই সমস্ত সমস্যার জন্য অত্যন্ত শক্তিশালী ওষুধ, এবং এটা শুধু বাতের জন্যই নয়, এটা বাত এবং কফ দুটোর জন্যই খুব ভালো কাজ করে। কারণ বাত শুকনো, ঠান্ডা, হালকা ধরনের এবং ত্বকের ওপরের দিকে আসার চেষ্টা করে। ক্যাস্টর অয়েল ভারী, গরম প্রকৃতির। এই কারণে বাত ঠান্ডা প্রকৃতির হওয়ায় গরম জিনিসের প্রয়োজন। এটা বাতকে শান্ত করে। এটা যেহেতু গরম, তাই কফের ওপরও একইভাবে কাজ করবে। ক্যাস্টর অয়েল মসৃণ প্রকৃতির হওয়ায় শুকনো প্রকৃতির বাতের ক্ষেত্রেই ভালো কাজ করে। আয়ুর্বেদে একে অগ্নিদীপন বলা হয়, অর্থাৎ আগুনের শিখা। এটা আমাদের পেটে থাকা গ্যাস্ট্রিক ফায়ার, যাকে জঠরগ্নি বলা হয়, সেই গ্যাস্ট্রিক ফায়ারকে বাড়িয়ে দেয়। আমাদের পাকস্থলী, আমাদের যকৃৎ, আমাদের প্লীহা সকলের কাজ উন্নতি করে। আমাদের হজমের কাজ বা বিপাক শক্তি বাড়িয়ে আমাদের হজম শক্তি বাড়ায়। আমাদের গল ব্লাডার, প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় প্রতিটাকে স্টিমুলেট বা উদ্দীপিত করে। জেনে নিন কিভাবে ব্যবহার করবেন। ক্যাস্টর অয়েলের একটা প্যাক তৈরি করে দিন। ক্যাস্টর অয়েলে ভালোভাবে ভেজানো কাপড় শরীরের যে কোনো অংশে রাখতে পারেন। আপনি চাইলে শীতকালে আপনি ক্যাস্টর অয়েল তিলের সাথে মিশিয়ে ম্যাসাজ করে রোদে কিছুক্ষণের জন্য থেকে স্নান করুন। এর ফলে আপনার শরীর সুস্থ থাকবে। আয়ুর্বেদে এই ক্যাস্টর অয়েলের অনেক উপকারিতা নিয়ে বলা হয়েছে। এর আরেকটা বৈশিষ্ট্যের কথাও বলা হয়েছে, যার নাম আধোভাগ দোষহার। আধোভাগের মানে আমাদের শরীরের নিচের অংশ, নিচের সমস্ত ত্রুটি। নাভির নিচে যদি কোনো রোগ থাকে, ক্যাস্টর অয়েল সেক্ষেত্রে উপযুক্ত ওষুধের কাজ করে। কারণ এগুলো বাতের সমস্যা। ব্যবহার করার জন্য খেতে হবে না। সুতির কাপড়ে ক্যাস্টর অয়েলের প্যাক তৈরি করে আপনি এই ক্যাস্টর অয়েলের প্যাক শরীরের যে অংশে বাত দোষ, অটো ইমিউন ডিজিজ, থাইরয়েড, ত্বকের যে কোনো সমস্যায় ৩-৪ ঘন্টা রেখে তারপর খুলে ফেলতে পারেন। যতদিন না আপনার সমস্যার সমাধান হচ্ছে, ততদিন এই প্যাক প্রতিদিন ব্যবহার করতে পারেন। ক্যাস্টর অয়েলের প্যাক ব্যবহার করার আগে অবশ্যই কতগুলো কথা মনে রাখবেন। যেমন, ক্যাস্টর অয়েলের প্যাক শরীরে লাগানোর সময় পরিষ্কার কোনো মোটা কাপড় বা তোয়ালে দিয়ে ভালোভাবে ঢেকে বা বেঁধে রাখুন, যাতে কোনো ধরনের হাওয়া সেখানে ঢুকতে না পারে এবং যাতে এটা ভেতরের তাপ ধরে রাখতে পারে। এবং হাওয়া না ঢুকতে পারলে এটা আরও ভালোভাবে কাজ করতে পারবে, কারণ এর প্রকৃতি গরম। এই কারণে হাওয়া ঢুকে গেলে কাজ হবে না। তাই এটাকে ভালোভাবে ঢেকে রাখার কথা বারবার বলা হচ্ছে। প্যাক তৈরি করার জন্য কখনোই নোংরা কাপড় ব্যবহার করবেন না। নোংরা কাপড় ইনফেকশন তৈরি করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাজারে বিভিন্ন ধরনের ক্যাস্টর অয়েল পাবেন, তবে ১০০% ন্যাচারাল কোল্ড প্রেসড ক্যাস্টর অয়েল ব্যবহার করবার চেষ্টা করবেন। প্রাকৃতিক ক্যাস্টর অয়েলে কোনো সুগন্ধ নেই। এটার একটা অদ্ভুত রাসায়নিক ধরনের গন্ধ আছে। এটা একটু হালকা, তাই রাসায়নিক গন্ধ ছাড়া অন্য কোনো গন্ধ পেলেই আপনি বুঝতে পারবেন যে পারফিউম বা অন্যান্য জিনিস মেশানো হয়েছে কিনা। কোনো সুগন্ধ পাওয়া গেলে সে ধরনের ক্যাস্টর অয়েল বাতিল করবেন, এটা ব্যবহার করবেন না। অতএব ১০০% কোল্ড প্রেসড অর্গানিক ক্যাস্টর অয়েলই শুধুমাত্র কিনবেন। বলে রাখা ভালো যে গর্ভবতী মহিলা বা যে মা তার শিশুকে ব্রেস্ট ফিড করিয়েই তার শিশুকে দুধ খাওয়ান, তাদের এটা একেবারেই ব্যবহার করা উচিত নয়। ৬ বছরের কম বয়সী শিশুদেরও এটা একেবারেই ব্যবহার করা উচিত নয়। আপনি যখনই এর প্যাকগুলো ব্যবহার করবেন, চেষ্টা করুন একটু বেশি জল খাওয়ার। ক্যাস্টর অয়েল আপনার স্বাস্থ্যের জন্য এবং অন্যদের স্বাস্থ্যের জন্য আশীর্বাদ হতে পারে। ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে সবাই তাদের বেশিরভাগ সমস্যা খুব কম খরচে
এবং কোনো সাইড এফেক্ট ছাড়াই কার্যকরভাবে সারিয়ে ফেলতে পারেন। আপনি যদি সুস্থ থাকতে চান, আশা করছি আজকের ভিডিও দেখার পরে ক্যাস্টর অয়েল নিশ্চয়ই ব্যবহার করবেন। মনে রাখবেন, স্বাস্থ্যর চেয়ে বড় সম্পদ কিছু নেই এবং স্বাস্থ্যের চেয়ে ভালো বন্ধু কেউ নেই। সুস্থ থাকুন এবং সুখী থাকুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ খুশি থাকুন, আপনার স্বাস্থ্যের যত্ন নিন। ধন্যবাদ।